আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ম্যাট্রিক্সের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। গত পার্টে আমরা ম্যাট্রিক্সের বেসিক অনেকগুলো জিনিস কভার করেছি। তোমরা যদি গত পার্টটি না দেখে থাকো, আমি বলবো প্রথম পার্টটি দেখে তোমরা সেকেন্ড পার্টটিতে শিফট করো, তাহলে তুমি ম্যাট্রিক্সটা একদম বেসিক থেকে শিখতে পারবে। আজকের এই পার্টে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো বিভিন্ন প্রকারের ম্যাট্রিক্স। কি কি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো আমি একটু লিখে রেখেছি আগে থেকে, যাতে ভিডিওর সময় নষ্ট না হয়, তোমরা যাতে খুব দ্রুত বিষয়গুলোকে ধরতে পারো। সারি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, কলাম ম্যাট্রিক্স, আমি ম্যাট্রিক্সকে সংক্ষেপে ম্যাট লিখছি, হ্যাঁ, তো তুমি বুঝে নিও ম্যাট ফর ম্যাট্রিক্স। আমরা সারি ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো, কলাম ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স এবং কি বলতো সমঘাতী ম্যাট্রিক্স নিয়ে কথা বলবো। সো দেরি না করে শুরু করি আমাদের আজকের ক্লাস। সর্বপ্রথম প্রথমগুলো একটু সহজ, বেশি সহজ, যে সারি ম্যাট্রিক্স কি। সারি ম্যাট্রিক্স মানে যে ম্যাট্রিক্সে মাত্র একটা মাত্র সারি থাকে। কয়টা সারি দেখো, এখানে কয়টা সারি আছে? একটা সারি। কলাম হাজারটা থাকুক তোমার কিচ্ছু আসা যায় না, বাট এখানে কলাম কয়টা আছে বলতো? কলাম কিন্তু চারটা, একটা দুইটা তিনটা চারটা। কিন্তু স্যার সারি কয়টা? সারি কিন্তু একটা। তাহলে স্যার এটা হচ্ছে সারি ম্যাট্রিক্স। স্যার এবার আসো কলাম ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সে শুধু একটা মাত্র কলাম থাকে, সারি একাধিক থাকুক আমার কিছু আসা যায় না, যদি একটি মাত্র কলাম থাকে তাহলে সেটা কি বলতো আমাদের কলাম ম্যাট্রিক্স হবে। দেখো একটা মাত্র কলাম আছে কিন্তু সারি আছে কয়টা? তিনটা। তাহলে স্যার এটা কলাম ম্যাট্রিক্স। এবার আসি স্যার বর্গ ম্যাট্রিক্স কি। স্যার গত ক্লাসে আমরা মাত্রা শিখছিলাম কিনা মনে আছে তোমাদের? মাত্রা, যে একটা ম্যাট্রিক্সে কয়টা সারি কয়টা কলাম থাকে সেটা প্রকাশ করা হয় মাত্রার মাধ্যমে। আচ্ছা বলো তো এইটার মাত্রা কত বলো তো? এটার মাত্রা, এটার মাত্রা কিন্তু দেখো কয়টা সারি আছে? একটা দুইটা তিনটা না? তাহলে আগে লেডিস ফার্স্ট, তিনটা সারি, মনে পড়তেছে তোমাদের? আচ্ছা, কলাম কয়টা? একটা দুইটা তিনটা, তাহলে স্যার 3/3। যখন দেখবা কোন একটা ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান হয়ে যায়, অর্থাৎ সারি সংখ্যার কলাম সংখ্যা কি হয়? সমান হয়, তখন সেটাকে আমরা কি বলবো বলতো? বর্গ ম্যাট্রিক্স বলবো। কি বলবো? বর্গ ম্যাট্রিক্স। বুঝছি কিনা বলতো? আচ্ছা, এবার আসি স্যার কর্ণ ম্যাট্রিক্স জানার চেষ্টা করবো। আচ্ছা, আমি এই চারটা ম্যাট্রিক্সকে আলাদা একটু ব্লক করে ফেললাম স্যার, এগুলো আমাদের অনেক বেশি পরিমাণ কাজে লাগবে। এই যে চারটা ম্যাট্রিক্স, সে চারটা কি কি? বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, আর একটা কি বলতো? অভেদক ম্যাট্রিক্স। এই চারটা ম্যাট্রিক্সকে আমি একটু স্পেশালি আলোচনা করব। তো এটা আলোচনার জন্য ধরো আমি একটা বিল্ডিং অঙ্কন করতেছি, হ্যাঁ, এটা একটা বিল্ডিং, তুমি বুঝে নাও স্যার। বিল্ডিং এর কয়টা ফ্লোর আছে? স্যার চারটা ফ্লোর আছে। একদম প্রথম যে ফ্লোর, এখানে থাকে কি বলতো? বর্গ থাকে। এরপর কি বলতো? কর্ণ থাকে। যেভাবে আমি লেখাচ্ছি ঠিক এভাবে লেখা লাগবে স্যার। কর্ণ থাকে, এটা আমি বোঝানোর জন্য শেখাচ্ছি এভাবে, হ্যাঁ। এরপরে কি থাকে বলতো? স্কেলার থাকে। এরপরে কি থাকে বলতো? অভেদক থাকে, অভেদক। তাহলে স্যার বর্গ ম্যাট্রিক্স আমরা এই মাত্র শিখলাম। স্যার বর্গ ম্যাট্রিক্স জিনিসটা কি বলতো? বর্গ ম্যাট্রিক্স হচ্ছে ধরো কোন একটা ম্যাট্রিক্স, সেটা যদি কি হয় বলতো? 1 2 3 4 5 6 7 8 9। স্যার এটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। কেন স্যার? এখানে সারি যতটা আছে কলাম ঠিক ততটা আছে, এটা হচ্ছে আমাদের কি বলতো? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা বলতো স্যার এটা কি ম্যাট্রিক্স? ধরো আমি তোমাকে এরকম দিলাম এ বি সি ডি, ভিতরে এগুলো কিন্তু স্মল লেটারের হয়। এটা কি ম্যাট্রিক্স স্যার? স্যার এটাও বর্গ ম্যাট্রিক্স। কেন স্যার? দুটা সারি আছে, দুটা কলাম আছে। আমরা কি বুঝতেছি? তাহলে স্যার এটা হচ্ছে কি ম্যাট্রিক্স বলতো? বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা তোমাদেরকে যদি বলি যে ধরো সি একটা ম্যাট্রিক্স দিলাম, এখানে শুধুমাত্র আমি 1 দিলাম, বলতো স্যার এটা কি ম্যাট্রিক্স? স্যার এটাও বর্গ ম্যাট্রিক্স। কিভাবে? স্যার একটা সারি একটা কলাম আছে, যেহেতু দুটো, একটা সারি একটা কলাম, দুইটা সারি দুইটা কলাম, অথবা তিনটা সারি তিনটা কলাম, যখন সারি কলাম সমান হয় তখন সেটাকে আমরা কি বলি বলতো? বর্গ ম্যাট্রিক্স বলি বা স্কোয়ার ম্যাট্রিক্স বলি। আমরা ক্লিয়ার কিনা স্যার? আমার বিশ্বাস তুমি বর্গ ম্যাট্রিক্সটা 100% বুঝতে পারছো। আচ্ছা, এবার যেহেতু বর্গ থাকে 1 নম্বর ফ্লোরে, কর্ণ থাকে 2 নম্বর ফ্লোরে, 3 নম্বর ফ্লোর, 4 নম্বর ফ্লোর। স্যার এই ফ্লোরটার একটা স্পেশালিটি আছে, মানে একটা শর্ত আছে, যে তোমাকে যদি একতলা থেকে 2 তলা উঠতে হয় অবশ্যই আগে একতলা শর্ত পূরণ করতে হবে।
আমার কথা বুঝছি কিনা শর্তটা এইটাই। আচ্ছা তোমাকে যদি বলি তুমি 3 নাম্বার মানে স্কেলার হওয়ার শর্ত কি, 3 নাম্বার তলা যাইতে চাও, তার মানে অবশ্যই আগে তোমার বর্গের শর্ত পূরণ হওয়া লাগবে, কর্ণের শর্ত পূরণ হওয়া লাগবে, দেন স্কেলার স্কেলার হতে পারবে, এটাকে স্কেলার হওয়া যাবে না। তোমাকে যদি বলি যে তুমি অবেদক হইতে চাও, অবেদক হওয়ার জন্য কি কি হওয়া লাগবে, আগে 3টা শর্ত পূরণ করা লাগবে, 3টা শর্ত, বর্গ হওয়া লাগবে, কর্ণ হওয়া লাগবে, স্কেলার হওয়া লাগবে। আমরা বুঝছি কিনা স্যার? তাহলে এরপরে যে অবেদক হওয়া যাবে। এখন বর্গের শর্ত কি, বর্গের শর্ত হচ্ছে স্যার, বর্গের শর্ত সারি কলাম কি হবে বলতো, সমান হবে, সারি কলাম কি হবে, সমান হবে। আচ্ছা দেখো তাহলে কর্ণ ম্যাট্রিক্স হওয়ার জন্য কার শর্ত পূরণ করা লাগবে, বর্গ ম্যাট্রিক্স পূরণ হওয়া লাগবে না? তাহলে তুমি বলতে পারো কিনা সকল কর্ণ ম্যাট্রিক্স বর্গ ম্যাট্রিক্স, কারণ কর্ণতে যাইতে হলে বর্গের শর্ত পূরণ করে কর্ণতে যাওয়া লাগবে স্যার। তাহলে কর্ণ ম্যাট্রিক্স তো অলরেডি বর্গ ম্যাট্রিক্স পার করে, মানে বর্গের শর্ত পূরণ করে ফেলছে। ধরো বিষয়টা এরকম, ধরো তুমি ক্লাস এখন ইন্টারমিডিয়েট পড়ো, এখন ইন্টারমিডিয়েট যাইতে হলে অবশ্যই আগে তোমার এসএসসি শেষ করা লাগছে। তাহলে আমি যদি বলি যে তুমি ইন্টার পাস করেছো, আমার কি আর এটা বলার প্রয়োজন আছে যে তুমি কি এসএসসি পাস করছো? আরে বোকা, এসএসসি পাস না করলে তুমি ইন্টার কেমনে পাস করবা? তাহলে আমরা বলতে পারি যে স্যার যখন কোন একটা ছেলে ইন্টার পাস করে ফেলে, আমার আর এখানে বলার প্রয়োজন নাই যে তুমি এসএসসি পরীক্ষা দিছো বাবা, এটা বলার কোনো প্রয়োজনই নাই। তাহলে স্যার বর্গের শর্ত কি বলতো, বর্গের শর্ত হচ্ছে সারি আর কলাম সমান হওয়া। তাহলে কর্ণ হওয়ার জন্য বিসমিল্লাহ শর্ত কি, বর্গ হতে হবে। আচ্ছা ঠিক আছে, বর্গ তো ধরে নিলাম যে কোনো একটা ম্যাট্রিক্স বর্গ হয়ে গেল। এখন স্যার সেটা কখন আমরা কর্ণ বলবো, কর্ণ আমরা তখন বলবো যখন ওই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলা ছাড়া, মানে জিনিসটা হচ্ছে এরকম যে ধরো এই যে এখানে টোটাল ভুক্তি করা থাকে, একটা দুইটা তিনটা না, এখানে একটা, এখানে আমি যদি তিন তিন বাই তিন মাত্রা নিচ্ছি, 3/3 মাত্রা, এই তিনটা টোটাল কয়টা ভুক্তি থাকে বলতো, 9টা ভুক্তি না, 9টা ভুক্তি, 3/3 মাত্রা 9টা ভুক্তি থাকে। তাহলে স্যার এই ভুক্তিরও শূন্য হওয়া লাগবে, এটাও শূন্য হওয়া লাগবে, এটাও শূন্য হওয়া লাগবে, আবার এটাও শূন্য হওয়া লাগবে, এটাও শূন্য হওয়া লাগবে, এটাও শূন্য হওয়া লাগবে। অর্থাৎ এই যে এটা এবং এটা এটা শূন্য যখন হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো বলতো, কর্ণ বলতে পারবো। তাহলে স্যার কর্ণের শর্ত কি, যে এই কর্ণার বরাবর এটাও শূন্য, এই কর্ণার বরাবর এই কোণাটাও শূন্য হওয়া চাই। বুঝছি কিনা? তাহলে স্যার জিনিসটা উদাহরণ কেমন হবে, উদাহরণ অনেকটা এরকম হবে যে স্যার ধরো এই একটা ম্যাট্রিক্স, ধরো 1 0 0 0 2 0 0 0 3। তুমি দেখো স্যার এই যে কোণাটা শূন্য কিনা, এই কোণাটা শূন্য, আবার এই কোণাটা শূন্য কিনা বলতো। আচ্ছা দেখো তো আগে এটা বর্গ হয়েছে কিনা আগে সেটা দেখো। স্যার 3 সারি, 3টা সারি, 3টা কলাম, তার মানে বর্গের শর্ত পূরণ করে ফেলছে। আবার এই তিনটা, এই কোণাও শূন্য, এই কোণাও কি বলতো শূন্য। তাহলে আমরা সেটাকে কি বলতে পারি বলতো, কর্ণ বলতে পারি না? বুঝছি কিনা বলতো, কারণ কর্ণের শর্ত কি, যে বর্গ হতে হবে, তার মানে 1 নম্বর তো বর্গ হয়েই গেছে। আবার শর্ত কি বলতো, এই কোণা বরাবর শূন্য হবে, এই কোণা বরাবর 3টা উপাদান কি হবে বলতো, বা 3টা ভুক্তি শূন্য হবে। তাহলে স্যার যখনই এই 3টা শূন্য হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো বলতো, কর্ণ বলবো। আসলে এবার জানার চেষ্টা করি, তুমি আমাকে বলো তো যে স্যার ধরো বি একটা ম্যাট্রিক্স দিলাম যে 1 0 0 2, এটা কি কর্ণ? হ্যাঁ স্যার এটাও কর্ণ। কিভাবে? স্যার আগে দেখো এটা বর্গ শর্ত মানে কিনা। হ্যাঁ স্যার 2টা সারি, 2টা কলাম, তার মানে বর্গের শর্ত মানছে। এবং এই যে কর্নার বরাবর এটা শূন্য, এখানে তো কর্নার বরাবর শূন্য কিনা, মানে প্রধান কর্ণের ভুক্তি ছাড়া, তুমি দেখো এখানে প্রধান কর্ণের ভুক্তি ছাড়া, প্রধান কর্ণের ভুক্তি ছাড়া বাকিগুলো যদি শূন্য হয়, এখানে দেখো প্রধান কর্ণের ভুক্তি ছাড়া, প্রধান কর্ণ এর আগের ক্লাসে আমরা শিখাইছি যে স্যার এই যে প্রথম উপাদান দিয়ে যে কর্ণ অঙ্কন করা যায় সেটাকে আমরা কি বলি, প্রধান কর্ণ। এটা ছাড়া যদি বাকিগুলো শূন্য হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো বলতো, কর্ণ ম্যাট্রিক্স বলবো। আচ্ছা স্যার তাহলে তুমি আমাকে বলো তো স্যার এটা এটা কি কর্ণ, কর্ণ কিনা বলো তো। ধরো 0 0 0 0 0 0 0 0 0 স্যার এটা কি কর্ণ? এখন অনেকে বলবে না স্যার এটা কেমন কর্ণ, এটা তো সব শূন্য হয়ে গেছে। স্যার এটাও কর্ণ। কেন? স্যার আগে দেখো এটা বর্গ কিনা, বর্গ দেখো, এই 3টা সারি, 3টা কলাম, তার মানে স্যার বর্গের শর্ত পূরণ করছে। কর্ণের শর্ত পূরণ করছে কিনা ওটা বলো স্যার। কর্ণের শর্ত কি, 3টা শূন্য, এই 3টা শূন্য, স্যার কর্ণের শর্ত পূরণ করছে। তোমার মাঝখানে কি আছে তোমার এটা জানার দরকার আছে? তোমার তো মাঝখানেরটা জানার দরকারই নাই স্যার। তোমার শুধু জানা দরকার স্যার এটা বর্গ কিনা, ইয়েস বর্গ। স্যার এই কর্ণ বরাবর শূন্য কিনা, ইয়েস এই কর্ণ বরাবর শূন্য। দ্যাট মিন্স এটা একটা কর্ণ ম্যাট্রিক্স। আমরা স্যার কর্ণ ম্যাট্রিক্স বুঝে গেছি কিনা বলো তো। আই হোপ তুমি ক্লিয়ার, আই হোপ তুমি ক্লিয়ার। স্যার এবার চলে যাচ্ছি স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে স্যার যে বর্গ হওয়া লাগবে এবং কর্ণ হওয়া লাগবে। তাহলে স্যার আগে আমরা একটা কর্ণ ম্যাট্রিক্স নেই, যে ধরো
দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, 1 0 0 0 2 0 0 0 2 3 3 নিলাম। আবার আরেকটা বি ম্যাট্রিক্স নিলাম, যে স্যার ধরো আমি এখানে 2 নিলাম, 2 0 0 0 2 0 0 0 2। স্যার দুটোই কিন্তু বর্গ ম্যাট্রিক্স, দেখো স্যার এটাও বর্গ এটাও বর্গ, কারণ তিনটা সারি তিনটা কলাম, তিনটা সারি তিনটা কলাম। স্যার এটাও কর্ণ এটাও কর্ণ, তুমি দেখো স্যার এটাও কর্ণ এটাও কর্ণ এটাও কর্ণ এটাও কর্ণ। তাহলে স্যার এখানে স্কেলার কোনটা? স্কেলার হচ্ছে স্যার এটা। কিভাবে বুঝছো? যে স্যার প্রধান কোণের বুক্তিগুলো যদি সেম হয়, কি হয় বলতো? সেম হয়। তাহলে স্যার আমরা স্কেলার ম্যাট্রিক্স যদি জিজ্ঞেস করে যে স্কেলার ম্যাট্রিক্স কি, তুমি বলবা যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কোণের বুক্তিগুলো কি বলতো? ধ্রুবক বা একই, সেটাকে আমরা কি বলি বলতো? স্কেলার ম্যাট্রিক্স বলি। আমরা ক্লিয়ার কিনা স্যার? স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য শর্ত এলোমেলো হওয়া যাবে না। এখানে দেখো 1 2 3, তার মানে স্যার এটা শুধুমাত্র কর্ণ। স্যার এটা কখন স্কেলার হবে? যদি সবগুলো 1 1 1 হয়ে যেত, 2 2 2 হইতো, 3 3 3 হইতো, তাহলে স্যার এটা কি হয়ে যেত বলতো? স্কেলার হয়ে যেত। অথবা আলফা আলফা আলফা, বিটা বিটা বিটা, তাহলে সেটা স্কেলার হয়ে যাবে। আমরা আশা করি স্কেলার বুঝে গেছি। এবার স্যার অবেদক হওয়ার জন্য শর্ত লিখি। অবেদক হওয়ার জন্য ধরো অবেদকের শর্ত কি আগে তিনটা পূরণ করা লাগবে না? ধরো আমি দুইটা স্কেলার ম্যাট্রিক্স নিই, এই একটা ম্যাট্রিক্স নিলাম 1 0 0 0 1 0, এরপর কি বলতো 0 0 1। ধরো এই একটা ম্যাট্রিক্স নিলাম। স্যার তোমরা দেখো এরপর বি আর একটা ম্যাট্রিক্স কি বলতো? স্যার ধরো 2 0 0 0 2 0 0 0 2, আরেকটা ম্যাট্রিক্স নিলাম। প্রশ্ন হচ্ছে স্যার দুটার মধ্যে অভেদকটা কে হবে? স্যার দুটার মধ্যে অভেদক হচ্ছে এটা। কেন? স্যার অভেদকের একটা শর্ত হচ্ছে প্রধান কোণ স্কেলার তো হবে, এটাও স্কেলার এটাও স্কেলার। তুমি দেখো স্যার এটা বর্গ বর্গ, এটা বর্গ বর্গ, স্যার এটার কর্ণ, হ্যাঁ এটাও কর্ণ, এটা কর্ণ, ইয়েস এটাও কর্ণ। স্যার এটা স্কেলার অবশ্যই, স্যার তিনটা সমান, এটাও স্কেলার। তাহলে দুটার মধ্যে এখন অভেদক কে? অভেদক হচ্ছে স্যার এটা। যখন কোন একটা প্রধান কোণের বুক্তি বরাবর যখন সবগুলো 1 হবে, মানে অভেদকের শর্ত হচ্ছে মাস্ট কি হওয়া লাগবে বলতো? 1 1 1 হওয়া লাগবে, 1 1 1, তখন সেটাকে আমরা কি বলি বলতো? অভেদক বলি। অভেদক ম্যাট্রিক্স আমরা আই দ্বারা প্রকাশ করি, বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। স্কেলারকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সকে বলা হয় ডায়াগোনাল ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সকে বলা হয় কি বলতো? স্কয়ার ম্যাট্রিক্স। টার্মগুলো জানলে ভালো লাগবে। অভেদক ম্যাট্রিক্সকে কি দ্বারা প্রকাশ করা হয়? আই। তো অভেদক ম্যাট্রিক্সের আই টু বলতে এটা বুঝে স্যার দুই মাত্রার একটা 1 0 0 1, এটা মানে আই টু মানে তুমি এটা নিশ্চিত যে এটাই, কারণ 1 1 ই তো হবে। আর আই3 বলতে কি বোঝায় বলতো স্যার? আই3 বলতে বোঝা 1 0 0 0 1 0 0 0 1, এটা হচ্ছে আই3। বুঝছি কিনা বলতো? আই4 বলতে আরো বড়টা বোঝাবে, মানে বর্গ ম্যাট্রিক্স 4 মাত্রা, বাট আমাদের 3 মাত্রা বেশি আসে না, তো আমরা ইন্টারমিডিয়েট উপযোগী করে আপাতত পড়াশোনাটা করব। তাহলে স্যার আমরা বর্গ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স, স্কেলার ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স বুঝছি কিনা? আমি ছোট্ট একটা কুইজ তোমাদেরকে দিচ্ছি, কেমন? ধর আমি তোমাকে দিলাম যে আলফা 0 0 0 আলফা 0 0 0 আলফা। তোমাকে আমি অপশন দিচ্ছি, তুমি অলরেডি বুঝে গেছো এটা কোন ম্যাট্রিক্স। এখন তোমাকে আমি অপশন দিচ্ছি যে স্যার এটা কি বর্গ, স্যার এটা কি কর্ণ, স্যার এটা কি স্কেলার, কোনটা? এটা তো অবেদক হবে না, অবেদক হইতে হলে 1 1 1 হওয়া লাগবে। এখন তোমরা বলে স্যার তিনটাই তো সঠিক, হ্যাঁ আমিও জানি তিনটা সঠিক। এখন তুমি যদি এই জন্য বর্গ দাগ দিয়ে আসো, স্যার তুমি লাড্ডু পাবা, লাড্ডু। কেন জানো? কারণ স্যার এটা একটা স্কেলার ম্যাট্রিক্স, স্কেলার। এখন বলবে যে স্যার এটা তো বর্গ হয় কর্ণ হয়, হ্যাঁ দুইটাই হয়, কিন্তু স্যার বর্গ বললে কর্ণের শর্ত মানে স্কেলারের শর্ত ফিল আপ হয় না, কিন্তু স্কেলার বললে কর্ণ অটো চলে আসে, বর্গ অটো চলে আসে। আমার কথা বুঝছি কিনা? যেই মাত্র তুমি স্কেলার বলছো, তার মানে স্কেলারে যাইতে হলে তার দুই তালা মানে শেষ করে তো 3 নাম্বার তালাতে উঠা লাগছে। কিন্তু স্যার তুমি যদি শুধু বর্গ বলো, তাহলে বর্গ হইলে কি কর্ণ হইব না? এমন তো কোনো সিউরিটি নাই। কর্ণ হলে যে স্কেলার হবে এমন তো কোনো সিউরিটি নাই, কিন্তু স্কেলার হলে অবশ্যই বর্গ হয়েছে কর্ণ হয়েছে, তার মানে অবশ্যই এখানে স্কেলার দেখানো লাগবে, স্কেলার। বুঝছি কিনা স্যার? আশা করি এই টাইপের এমসিকিউ গুলো আসলে তুমি সঠিকভাবে সলভ করতে পারবা। এখানে আমি সবগুলো সুন্দর মতো দিয়ে দিচ্ছি স্যার, বর্গ ম্যাট্রিক্স দেখো, বর্গ ম্যাট্রিক্স দিচ্ছি, তোমরা এগুলো একটু দেখে নিও কেমন। এবার স্যার চলে আসি আমরা শূন্য ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো? শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্সের যদি সবগুলো উপাদান শূন্য হয়, তখন সেটাকে আমরা কি বলি বলতো? শূন্য ম্যাট্রিক্স বলি। এবার জানার চেষ্টা করব ট্রান্সপোজ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স। স্যার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি? ধরো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম, ধরো 4 7 0 2 9 1 3 0 7, এটা তোমাকে দিয়ে দিলাম। স্যার এটা ট্রান্সপোজ কি হবে, বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে?
স্যার ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলামে নিয়া অথবা কলামগুলাকে সারিতে নিয়া যে নতুন ম্যাট্রিক্স গঠন করা হয় সেটাকে আমরা কি বলি বলতো? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হয়। অর্থাৎ সারিগুলোকে এখন কোথায় নিয়ে আসবে? এটা ট্রান্সপোজ হচ্ছে এরকমের কি স্যার, সারিগুলোকে কলামে নিয়ে আসবে। এই সারিটাকে তুমি প্রথম কলামে নিয়ে আসো 470 আর 29 কত 291 এটা কলামে নিয়ে আসছে 307 বুঝছে কিনা স্যার? এটা হচ্ছে এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো এর ট্রান্সপোজ কে এভাবে প্রকাশ করা হয়? এটি এভাবে প্রকাশ করা হয় আর কি। হ্যাঁ, অর্থাৎ এটি বলতে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ বলে, অথবা এটাকে এভাবে প্রকাশ করে একটু ছোট হাতের টি, হ্যাঁ স্মল স্মল লেটার আর কি। হ্যাঁ, অথবা এভাবে প্রকাশ করা হয় এ প্রাইম। মানে তিনটা দ্বারাই বোঝাচ্ছে এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ। ট্রান্সপোজ মানে কি? যে স্যার কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম অথবা কলামগুলোকে সারিতে নিয়ে নতুন যে ম্যাট্রিক্স গঠন করা হচ্ছে এটাকে আমরা কি বলি বলতো? ট্রান্সপোজ বলি। আশা করি তুমি ক্লিয়ার নাকি? আচ্ছা স্যার, তাহলে তুমি বলো তুমি ট্রান্সপোজটা বুঝছো কিনা? বুঝছো। এখন দেখো স্যার, আমরা এখন শিখবো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম কি স্যার? কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি আগের ম্যাট্রিক্সে পাওয়া যায় তখন সেটাকে আমরা কি বলবো বলতো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। আমি জিনিসটা এখানে দেখাই। ধরো তোমার আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিলাম 1 2 5 2 3 7 5 7 4। এখন এটা ট্রান্সপোজ কি হবে? ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ। এখন এটা ট্রান্সপোজ আমি প্রাইম দিয়ে প্রকাশ করছি, কারণ ট্রান্সপোজকে কয়ভাবে প্রকাশ করা যায়? হয়তো এর উপরে ক্যাপিটাল টি দিবা অথবা স্মল টি দিবা অথবা প্রাইম দিবা। এখন আমি এটার ট্রান্সপোজ বের করতেছি। ট্রান্সপোজ মানে কি স্যার? সারিগুলো কলামে চলে আসবে। তাহলে 1 2 5 কলামে নিয়ে আসো 1 2 5। এরপর আবার 2 3 7 কলামে নিয়ে আসো 2 3 7। আবার 5 7 4 5 7 4। তুমি দেখো স্যার, এর মান যা এ প্রাইমের মানও হুবহু সেম। 1 2 5 1 2 5 2 3 7 2 3 7 5 7 4 5 7 4। তাহলে কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ঠিক তার পূর্বের ম্যাট্রিক্সটাই পাওয়া যায় তখন সেটাকে আমরা কি বলি? ওই ম্যাট্রিক্স এই যে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো বলতো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো, কারণ এটাকে তুমি ট্রান্সপোজ করলে আবার তুমি এই ম্যাট্রিক্সে পাচ্ছ। তাহলে স্যার এটা হচ্ছে কি ম্যাট্রিক্স বলতো? একটা প্রতিসম ম্যাট্রিক্স। স্যার এবার আসে বিপ্রতিসম ম্যাট্রিক্স কি? যে কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ভুক্তির চিহ্নগুলো চেঞ্জ হয়ে যায়, ভুক্তির চিহ্নগুলো কি হয়ে যায় বলতো? চেঞ্জ হয়। যেমন তুমি এটা এটা ধরো একটা ম্যাট্রিক্স আমি লিখে দিচ্ছি, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে যদি ভুক্তি মানে মাইনাসে চলে আসে, এ কে ট্রান্সপোজ করছে মাইনাসে চলে আসছে, তাহলে ধরো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এটার এটাকে ট্রান্সপোজ করো তো স্যার, এখন একটু এ ট্রান্সপোজ করো যে 0 -2 -3 কলাম বরাবর নিয়ে আসো 0 -2 -3 204 কে 204 3 -4 0 সারিতে আছে কলামে নিয়ে আসো 3 -4 0। দেখো তো স্যার, এখানে 0 তো 0 0 চিহ্ন প্লাস আর কি মাইনাস কি? 2 চিহ্ন কি ছিল? প্লাস। এখানে 2 চিহ্ন মাইনাস, 3 চিহ্ন প্লাস 3 চিহ্ন মাইনাস, 2 চিহ্ন ছিল মাইনাস হয়ে গেছে প্লাস, 3 চিহ্ন ছিল মাইনাস হয়ে গেছে প্লাস। মানে প্রত্যেকটা চিহ্ন কি হয়ে গেছে? চেঞ্জ হয়ে গেছে। এটাকে আমরা কি বলি বলতো? বিপ্রতিসম ম্যাট্রিক্স বলি। আর সমঘাতী ম্যাট্রিক্স কি জানো? যে কোন একটা ম্যাট্রিক্সকে যদি তুমি স্কয়ার করো, যদি সেটা পূর্বের ম্যাট্রিক্সে ফিরে আসে, ধরো এই একটা ম্যাট্রিক্স তুমি যদি এর সাথে আবার এ গুণ দাও, যদি আবার আগের ম্যাট্রিক্সে ফিরে আসে তখন সেটাকে আমরা কি বলি বলতো? সমঘাতী ম্যাট্রিক্স বলি। এখনো তো আমরা গুণ শিখি নাই, তাই এটা আমি দেখাতে পারতেছি না। ইনশাল্লাহ আমরা একটা সামনের ক্লাসগুলোতে যখন গুণ শিখবো তখন আমরা দেখাই দিব কেমন, যে কোন একটা ম্যাট্রিক্সে যদি গুণ করা হয়, মানে ওই ম্যাট্রিক্স দ্বারা আবার গুণ করছো, ধরো এই ম্যাট্রিক্স দিয়ে দিছি, তুমি এর এ দ্বারা গুণ করছো, কিভাবে গুণ করে আমরা সামনে শিখবো স্যার। যদি তুমি আবার আগের ম্যাট্রিক্সটা ফিরে পাও তাহলে স্যার এটা হচ্ছে কি ম্যাট্রিক্স বলতো? সমঘাতী ম্যাট্রিক্স। স্যার আজকের ক্লাসটা আর না বাড়ালাম, আমরা ইনশাল্লাহ সামনের ক্লাসে যোগ বিয়োগ আরো বেসিক আরো কিছু জিনিস নিয়ে কথাবার্তা বলবো কেমন। তো আজকের ক্লাস এই পর্যন্ত রইলো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনের পর্বের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।